মাত্র 10 মিনিটে কিন্তু আপনি এরকম একটা হেলদি স্যুপ তৈরি করে ফেলতে পারবেন। আর যখন মুখে রুচি থাকে না, কিছুই খেতে ভালো লাগে না, আসলে জ্বরের শরীরে কোনো কিছুই ভালো লাগে না, জ্বরের মুখে কোনো কিছুই স্বাদ লাগে না, তখন কিন্তু আপনি এরকমের 10 মিনিটের মধ্যে ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে এরকম একটা হেলদি স্যুপ তৈরি করে ফেলতে পারবেন। আসলে এই স্যুপটা অনেক হেলদি একটা স্যুপ, ভেজিটেবল স্যুপ। আর এই স্যুপ খেলে কিন্তু শরীরটা অনেক সতেজ লাগে। আসলে হচ্ছে আমার এতটা জ্বর, আমি কোনো কিছুই খেতে পারছিলাম না, তো এরকম একটা স্যুপ আমি রাত 10টা-11টার দিকেই চটজলদি তৈরি করে ফেলেছি। আর খাওয়ার পরে কিন্তু আসলে ভালো লেগেছে। মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, আর হচ্ছে গাজর কুচি নিয়ে নিয়েছি, বরবটি কুচি, কাঁচামরিচ, আর হচ্ছে আদা কুচি। তো এইগুলোই নিয়ে নিলাম সবজি হিসেবে। আপনারা যে যেরকম সবজি খেতে পছন্দ করেন, এখানে হচ্ছে ক্যাপসিকামও আপনারা অ্যাড করতে পারবেন, বাঁধাকপি অ্যাড করতে পারবেন, যে যেরকমের খেতে পছন্দ করেন সে সেরকমের দিয়ে নেবেন। আর এখানে হচ্ছে একটা ডিমের কুসুম, সেইটা হচ্ছে পানির সাথে মিশিয়ে দিয়েছি। আপনি যতটুকু পরিমাণে বানাবেন তার থেকে পানিটা একটু বেশি দিবেন, যাতে টেনে যাওয়ার পরে যতটুকু দরকার ততটুকুই রাখতে পারেন। তো এই যে ঠান্ডা পানিতে হচ্ছে আপনারা কুসুমটা সুন্দর করে একবারে পানির সাথে মিশিয়ে নেবেন, গরম পানিতে না। এর মধ্যে মুরগির মাংস দিয়ে দিলাম, আদা কুচি, তারপরে হচ্ছে বরবটি, আর এখানে হচ্ছে গাজর কুচিয়ে রেখেছিলাম, আর হচ্ছে কাঁচামরিচ। আপনারা যে যেরকমের ঝাল খান সেরকমের দিয়ে নেবেন। আর আমার মুখে আসলে ঝালটা বেশ ভালো লাগছিল, যার কারণে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এরকমের আস্তে আস্তে করে নাড়তে হবে। নাড়তে নাড়তেই হচ্ছে কিন্তু স্যুপ রান্নাটা কমপ্লিট করতে হয়, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর কালারটা যাতে অপরিবর্তিত থাকে সেভাবেই হচ্ছে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো সব দিয়ে উপকরণ, আর এখানে এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি হচ্ছে বিটের রসটা বের করে নিয়েছি আমি, ব্লেন্ডার করে বের করে তারপরে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচের মতো টমেটো সসটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস আসলে শেষ হয়ে গেছে, যার কারণে হচ্ছে বোতলের মধ্যে একটু পানি দিয়ে তারপরে সেটা ধুয়ে দিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন পানিটা একটু কিন্তু গরম হয়ে আসছে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে টেস্টিং সল্ট, স্বাদ বাড়ানোর জন্য আপনারা এখানে টেস্টিং সল্টটা ব্যবহার করতে পারেন। আমিও হচ্ছে 2 চামচ পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর গোলমরিচের গুঁড়া নাও দিতে পারেন, বাট গোলমরিচের গুঁড়া দিলে হয় কি স্যুপের স্বাদটা অনেক ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো এরকমের সব দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু ফুটে উঠছে, আর কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর এতটা সুন্দর ঘ্রাণ, আসলে বরাবরই হচ্ছে আমার কাছে স্যুপ ভালো লাগে। আর আমি এই যে স্যুপ রান্না করছি আমার জন্য, বাট এই স্যুপ কিন্তু বাসার সবাই খুব পছন্দ করে খেয়েছে। আর পানিটা যখন অনেকটা টেনে গেছে তার মধ্যে হচ্ছে 1 চামচ সয়া সস দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে অতিরিক্ত জ্বরের কারণে মুখের মধ্যে একবারে মনে হয় কি ঘা হয়ে গেছে, শক্ত কোনো কিছু খেতে গেলে খুব কষ্ট হয়ে যায়, যার কারণে স্যুপটা হচ্ছে বেস্ট একটা খাবার। আর এই যে দেখতে পাচ্ছেন এখন পরিমাণ মতো হচ্ছে লবণটা অ্যাড করে দিচ্ছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, যেহেতু শীত চলে আসছে, শীতের মধ্যে কিন্তু স্যুপটা খুব ভালো লাগে খেতে। 2 চামচ কর্নফ্লাওয়ার নর্মাল টেম্পারেচারের পানিতে গুলিয়ে নিয়েছি, নিয়ে এই যে স্যুপের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এখন অনবরত নাড়তে হবে। কর্নফ্লাওয়ারটা যেহেতু নিচে লেগে যায় বা দলা পেকে যায়, যার কারণে হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এরকমের বারবার নাড়তে হবে। আর হওয়ার কিছু সময় আগে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দেওয়াটা ভালো, তা না হলে প্রথম দিকে দিলে কিন্তু মানে সুন্দর হয় না, স্যুপটার স্ট্রাকচারটা সুন্দর আসে না। আর এদিকে দেখতে পাচ্ছেন একবারে সুন্দর ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে। আর এই যে সুন্দর একবারে গ্রেভিটা কিন্তু সুন্দর ঘন হয়ে আসতেছে, দেখেই বুঝতে পারতেছেন স্যুপ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর ওই যে একটা ডিমের যে সাদা অংশটা ছিল সেটা হচ্ছে এখন দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই সাদা অংশটার কারণে কিন্তু স্যুপের মানে দেখার যে সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায়, আর খেতেও ভালো লাগে। বাচ্চারাও কিন্তু অনেক এক্সাইটেড থাকে এরকমের একটা স্যুপ খাওয়ার জন্য। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, আপনার বাচ্চারাও পছন্দ করবে। এভাবে বাসায় তৈরি করে দিবেন, দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নিবে। আর এখানে হচ্ছে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখন হচ্ছে এখানে সার্ভ করে দিব। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনি শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।